এই যে কালকের আমগুলা কেটে শুকিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে, তারপর রোদ্রে শুকায় নিছি। টক পানিগুলো শুকায় গেছে গা। এই যে এখন আচার রান্না করার জন্য রেডি হয়ে নিছে। আর এদিকে সাদিয়া মামুনি সে আমার সঙ্গে রাগ করেছে, তাকে বলেছি আচার দেব না, তাই বলে সে ওখানে বসে রয়েছে, সে আমার কাছে আসবে না। আর আমি এদিকে আচার বানানোর জন্য তৈরি হয়ে গেলাম। এই যে মরিচ আগে ভেজে নিলাম, তারপরে আচার বানাবো। আগে তো শুকনো মরিচগুলো না ভাজলে তো হবে না, টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই যে আচারগুলো আমগুলো দিয়ে দিছি, আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি আর আমের আচার বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছি। সব মশলা দিয়ে দিছি। আর সাদিয়া মামুনির সঙ্গে এদিকে বসে বসে আমি খুনসুটি ঝগড়া করতেছি। তাকে বলতেছি আমি আচার দেব না, সে বলতেছে আমি এইভাবে আচার খাবো, আমি কেড়ে নিয়ে আচার খাবো। সে আমার সঙ্গে অনেক অনেক বায়না করতেছে, বলতেছে দেখো আমি কিভাবে খাই, তুমি দেখবা তো, আমি খাবোই খাবো। আর এদিকে চিনিগুলো আবার নিয়ে নিলাম, মিষ্টি আচার বানাবো তো তাই একটু পানি ঢেলে দিলাম যেন চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়, গলে গিয়ে আমের ভিতরে ঢুকে তারপর তাড়াতাড়ি মিষ্টি হয়ে যাবে। আমার আর তর্স হচ্ছে না কখন যে একটু হলেও আচার মুখে দেব। আর এই দিকে আচারের গ্রানে গ্রানে একের পর একজন আসতেই আছে। আর প্রথমত আমার বান্ধবীকে বললাম যে তুমি একটু টেস্ট করে দেখো আচারটা মিষ্টি হয়েছে কিনা। সে বলতেছে আচ্ছা তাহলে দাও দেখি কেমন লাগতেছে, মিষ্টি হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখি। আর এদিকে আমার বান্ধবীকে দেওয়ায় ও খাবার শুরু করতে না করতে একজনের পর একজন চলে আসছে, আমার ননদরা সব। আমার ননদরা হামলা করে দিয়েছে আমার আচারের উপরে। তারা বলতেছে ভাবি তোমার আচারের গ্রানে আমরা ছুটে আসছি তোমার আচার খাওয়ার জন্য। আমিও বলতেছি তাহলে তোমরা একটু অপেক্ষা করো। এদিকে তেল কম হয়েছিল আর এদিকে বাজারে পাঠিয়েছিলাম তেলের জন্য, তাই আবার তেল গরম করে ছেড়ে দিলাম আচারের ভিতরে। আচারগুলো কেমন হয়েছে আমার বলো। কেন দেবো তোমাকে আচার? তুমি আমার সঙ্গে না রাগ করেছো, এখন কেন তোমাকে আচার দেব? জি না, আমি আমার ছেলেকে দেবো, আমার তামিম বাবাকে দেবো। জি না, আমি একা একা খাবো এই আচার। আমি সব খাইলাম। ইস আমি অনেক কষ্ট করে বানিয়েছি। ও মাই গড, সাদিয়া আমার সঙ্গে কি করছে? সে এমন করছো কেন আমার সঙ্গে? আর এইদিকে আমার তামিম বাবা সেই বিকেলবেলা ঘুমাইছে, আর এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে, এখনো সে উঠছে না। তামিম 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 তোমার জন্য আচার বানিয়েছি, তুমি আচার খাবা না? তামিম তুমি কি আচার খাবা? এই ছেলে তুমি আচার খাবা? আচার খাবা নাকি? তামিম আচার খাইবে? তুমি একা একা আচার খাইবা? আপুকে দিবা না? তামিমের খুব পছন্দ, সে টক ভালোবাসে, খুব টক পছন্দ করে, সে একা একাই খাবে, তার আপুকে দিবে না। সাদিয়া মনি তোমাকে তোমার ভাইয়া দিব না আচার, দেয় না তো তোমাকে আচার দে। ও তামিম তুমি তুমি পচা কেন? তোমার আপুকে দাও না কেন? দিবা না? আমার সাদিয়া মনির আমি সব আচার দিয়ে দিতাম। তামিমে দেয় না তার আপুকে আচার। এই যে নাও আমার সোনামণিকে আমি আচার দিয়েছি, নাও। সে কতটা খুশি হয়েছে আমার সোনামণিটা। আমি তো তোমাদের জন্যই আচার বানিয়েছি। তেল আছে তা খাও না। সাদিয়া মনি কেমন লাগছে আচারগুলো? মজা লেগেছে? খুব মজা? বেশি গরমও বেশি, তাই না? আচারগুলো খুব গরম 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 পরিবেশন করছে। আর এই যে আমার দুষ্ট পাখিটা খাচ্ছে কিভাবে, দেখছেন? আপনারা খাবেন? আপনারা খেলে চলে আসুন নাকি সাদিয়া? হ্যাঁ।